নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে মুসুর ডালের একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি বানানোর জন্য আমি দুটি আলু লম্বা করে কেটে নিয়েছি, দুটি পেঁয়াজ লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। এগুলো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম দুটি কাঁচা লঙ্কা লম্বা লম্বি চিড়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল। মুসুরির ডাল আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এই মুসুরির ডালের মধ্যে দিয়ে দিলাম। মুসুরির ডাল ভিজিয়ে রাখলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আজকের রান্নাটি কম তেল কম মশলায় আমি রান্না করেছি। দেখুন, এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের চাহিদা মতো ঝাল দেবেন, তবে এইভাবে অল্প ঝাল দিলে বাচ্চারাও খেতে পারে। এই উপকরণটি ভাত ও রুটির সাথে পরিবেশন করা যাবে এবং শুধু শুধুও বাচ্চাদের আপনারা খাওয়াতে পারেন। এর মধ্যে কয়েকটি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিলে এই ডালের পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। আপনারা আপনাদের রান্নার তেল দেবেন। সর্ষের তেল দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। এই ডাল বাচ্চাদের আপনারা শুধু শুধু খাওয়াতে পারেন। এই ডাল অত্যন্ত পুষ্টিকর। কারি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। কারি পাতা খেলে চুল ভালো থাকে এবং ত্বকও ভালো থাকে। কারি পাতার মধ্যে অনেক খনিজ পদার্থ আছে। দেখুন, এর মধ্যে আমি উষ্ণ গরম জল 2 কাপ দিয়ে দিলাম। জল এমন ভাবে দিতে হবে যেন ডালও সিদ্ধ হয়ে যাবে এবং ডাল একটু ঘন থাকবে। এখন এটি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ঢাকা দেওয়ার আগে এর মধ্যে হাফ চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। এখন নেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে রান্না করে 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে নেড়ে দিলাম। এখন এই ডাল ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন, ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এটি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব এবং এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে গরম ভাত বা রুটির সাথে আপনারা পরিবেশন করে নিতে পারেন। দেখুন, এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে পরিবেশন করে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।